আজকে আমাদের সাধারণ আমজনতার আড্ডায় আমরা নিয়ে আসছি আমারই স্কুলের ফ্রেন্ড, আমারই ক্লোজ ফ্রেন্ড রনিকে। রনি, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। তুমি লন্ডনে আসছিস কবে প্রথম? লন্ডন আসছি 2009-এ। 2009। আচ্ছা, তো 2009 যখন আসা হয়েছে, দেখি মানে এমনি হঠাৎ করে কেমন মাথার মধ্যে আসলো যে হ্যাঁ আমি লন্ডনে যাবো, অন্য দেশ কেন না? অন্য দেশে তো চিন্তা ছিল আমরা সাইপ্রাসে যাবো। সাইপ্রাসটা তো যাওয়া হলো না, লন্ডনে এসে পড়লাম। এই মানে কোনো ইয়ে ছাড়াই উদ্দেশ্যহীনভাবে উদ্দেশ্যহীন লন্ডন যাবো। জাস্ট লন্ডন। কোনো হাইপ ছিল নাকি 2009 এরকম? না, কোনো হাইপ ছিল না। আমরা মোটামুটি ওই যে এসএসসি পরীক্ষার পরে আমরা ওই যে ফর্ম টর্ম যেতেছিলাম। না, 2009 পর একটা ছিল, ওই যে একটা ছিল না যে আইএলটিএস লাগবে না তখন, সামথিং কিছু একটা ছিল না? আমরা তো আইএলটিএস দিতে আইএলটিএস ভর্তি হয়েছিলাম, তো পরে আইএলটিএস লাগবে না, আইএলটিএস হাইপ ছিল আর কি, জানতে আইএলটিএস অর্ধেকের মাথায় বিষয় হয়ে গেছে, তাই এসে বসছি আইএলটিএস না হয়ে লাগে। আচ্ছা, তো প্রথম যেদিন তুই ল্যান্ড করছিস, আমার ওই অভিজ্ঞতা আমার জানার ইচ্ছা যে প্রথম দিন তুই ল্যান্ড করছিস, ওখানে তো ফ্যামিলি তো কেউ নাই। না, ফ্যামিলি কেউ ছিল না, বাট আমার ওই জিনিসটা মিস হয়নি, কারণ হচ্ছে যে আমি আসছিলাম আরও 3 জনের সাথে। আচ্ছা, মানে বন্ধু বান্ধব হিসেবে? আমার সাথে আরও 2 জন ছিল, আমরা 3 জন একসাথে আসছি একই ফ্লাইটে। তারপর এখানে আসার পরে কিছু বড় ভাইয়ের সাথে দেখা হইলো, আচ্ছা, এই আর কি। তো যখন মানে সাধারণত যখন নতুন কোনো দেশে যায় মানুষ, অনেক ব্যাপারই আছে, এই একটা নতুন ভাষা, নতুন কালচার, তারপরে মানে কে দেখবে, কেমনে চলবো। আমার বাংলাদেশের তোর পরিবারের অবস্থা কি কেমন ছিল যখন তুই প্রথম লন্ডনে আসস? মানে মিডল ক্লাস খুবই না হাই ক্লাস? মিডল লোয়ার মিডল ক্লাস বলছো? মিডল লোয়ার মিডলের মাঝখানে ছিল। মিডল যে সবার মতো আমজনতা। এখন মিডল লোয়ার মিডল যদি হয়, এরকম ফ্যামিলি কোনো ছেলে যখন মানে এরকম লন্ডনের মধ্যে এক্সপেন্সিভ শহরে আসে, তখন কিন্তু একটা মাথার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ মাথায় একটা চিন্তা থাকে যে কেমনে চলবো বা সংসার কেমন, বা মানে যে জীবন কেমনে চালান, এবার চিন্তা, তোর কোনো চিন্তা নেই? অফকোর্স তুই আরো ইয়াং ছিলি, ব্লাড ছিল গরম, এটা বুঝতে পারছি, আর মাথায় ডেফিনেটলি চিন্তাটা ছিল নাকি না এটাই ছিল না, আমার ছিল যে কোনো চিন্তাই ছিল না, just ইচ্ছা ছিল যে লন্ডন যাবো, মানে ঘুরতে যাওয়ার মতো একটা প্ল্যান, যে কাইন্ড অফ ঘুরতে বেসিক্যালি যদি হইলো নাইলে নাই, বাংলাদেশে চলে যাবো, শেষ, মানে এই প্ল্যানিং ছিল। বাংলাদেশে চলে যাবো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, না তাও ঠিক আছে, বাংলাদেশে যাওয়ারও প্ল্যান করে নি, মানে এখানে আসছি। মানে কোনো স্ট্র্যাটেজি প্ল্যান নিয়ে আসছে এরকম কিছু? কোনো প্ল্যান না, মানে মনে করলে যে তুই এখন হলিডে যেতে চাস কোনো জায়গায়, মানে কাইন্ড অফ হলিডে। ঠিক আছে, তো এখানে আসার পরে সবচেয়ে বেশি উপকার আসছে কে শুরু থেকে? ইনিশিয়াল ফেজে তো তোর কালচারের সাথে ইন্টিগ্রেট করা, ভাষাটাকে আর একটু ভালোভাবে আয়ত্ত করা, এটা কীভাবে হয়েছে? মানে এখানে কতটা ইজি ছিল এটা? এখানে মোটামুটি ডিফিকাল্টি ছিল, আসার পরে একটা অ্যাডজাস্টমেন্ট হওয়া তার ডিফিকাল্ট ব্যাপার, তুই নিজেই জানোস, তুই নিজেই আসো, যতই তুই বেটার, যতই তুই ভালো হস, যতই তুই কিছু এটা অ্যাডজাস্ট করতে সময় লাগছে একটু অ্যাডজাস্ট করতে। আচ্ছা, আচ্ছা, 2009 থেকে এই পর্যন্ত আনুমানিক কতগুলো জব করছিস? জাস্ট অ্যাপ্রক্সিমেট একটা রাফ একটা গেস। প্রত্যেক বছর তো 1-2টা করে করছি। প্রত্যেক বছর 1-2টা দুইটা করে তো চেঞ্জ হয়েছে। একবারে মানে কোন ধরনের জব তুই করছিস মোস্টলি? শুরু কর নিচ থেকে শুরু কর, উপর দিকে। সব ধরনের জব। একবারে মানে এই যে কেবাব শপে শুরু করে, কাবাব শপ না, চিকেন চিপস করে। চিকেন চিপস, কেবাব শপে করছিস? কাবাব শপ, পাকিস্তানি সব বলে টেস্কো, একবার টেস্কো, তারপরে স্পোর্টস ডাইরেক্ট, ওই সাংঘাতিক কিছু আছে। হ্যাঁ, আর কই করলাম কাজ। তারপর আপার গ্রেডে, তারপরে এজেন্সিতে করলাম, তো রিয়েল এস্টেটে করলাম। এরপরে তো নিজে নিজের বিজনেস আমি আগে রাখাচ্ছি। হ্যাঁ, বাট বাংলাদেশে তো নিজের বিজনেস আছে না? হ্যাঁ, বাংলাদেশে আছে। তো এক্স্যাক্টলি, সো ইউ গন আপ দ্য ল্যাডার ডিফারেন্ট ওয়ে, বাট তুই আপ দ্য ল্যাডার তো গেছিস। এখন এই যে তোর যে ওয়ার্ক ওয়াইজ যে জার্নিটা কতটা ডিফিকাল্ট ছিল? আমি একটা থেকে আরেকটা মুভ করছি যখন মন চাইছে, এই তো। যারা এখন বলে যে জব ইজ সো ডিফিকাল্ট, আমি সিম্পল ম্যাগনাসে এখন যারা জব পায় না, তাদের জন্য কি বলবি? কাম করতে চলে তুই কোনো জবই ডিফিকাল্ট না, তুই কামই করবি না, তুই মনে ডিসিশন লয়ে আইসা তোর চেয়ারে দিয়ে দেবো ভাত। এখনকার যে জেনারেশন আসতেছে, ওরা ডেফিনেটলি কাজ করতে চায় না, ওরা তো আর্নিং করতে চায়, তাহলে ওদের জন্য ডিফিকাল্ট কেন? এখন ডিফিকাল্ট কেন? ওরা নর্মাল জবে ওরা কিছু পেতেছে না, যেটা শুরুতে ওই সেম যে ওরা যে জিনিসটা ফেস করতেছিল, ওটা কিন্তু আমরাও করছি। আমরাও সিভি নিয়ে সেন্ট্রাল লন্ডনে বসছি। জিনিস যে ওরা যে স্ট্রাগলটা করতেছে ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার, ফার্স্ট 2 ইয়ার যে স্ট্রাগলটা করতেছে, ওটা আমরা সবাই করছি, বাট আমরা বুঝতে পারিনি, কারণ আমরা একটা গ্রুপে ছিলাম, 3-4 জন একসাথে ছিলাম, তো
ওই সাফারটা বুঝতে পারিনি, যেমন একটা যে মানে লনলি ফিল হয় না কোনো সময় যে আমি কষ্ট করতেছি। বেসিক্যালি যে ইনিশিয়াল ফেজের যে স্ট্রাগল, এটা তুমি যে এটা নর্মাল জিনিস, এটা নর্মাল, সবাই এটা পার্ট অফ দ্য প্রসেস নিতে হবে। তুই একটা জায়গাতে তুই একটা জায়গায় ছিলি, ওই জায়গা থেকে নতুন একটা জায়গায় গেছিস, তো এখানে অ্যাডজাস্ট হতে যে সময়টা, ওইটাই ইনিশিয়াল ফেজ। যেটা 1-2 বছর যেটা তোর, এটা ট্রাই সবাই তুই যত কিছুই হোস সবারই স্ট্রাগল করতে হবে, হয় বাসা নিয়ে অথবা সোসাইটি নিয়ে অথবা কালচার নিয়ে, তুই যে কোনো একটা কোনো কিছু কোনো না কোনো একটা বিষয় তুই স্ট্রাগল করবি। ভালো একটা কথা বলছি, পাশের কথা বলছি, আমার পাশে ভালো লাগছে। এখন হাউজিং নিয়ে একটা বিশাল বড় একটা স্ট্রাগল, এটা ঠিক আছে, এটা আই এগ্রি। আমি দেখছি, নিজেও দেখছি, সবাই অনেক মানুষ স্ট্রাগল করতে। হাউজিং স্ট্রাগলটা কেমনে দেখো, মানে কি ধরনের স্ট্রাগল তুই চিন্তা করো যে এই ধরনের স্ট্রাগলটাই হওয়াটা নর্মাল? হাউজিং স্ট্রাগল তো নর্মালি শেয়ারিং তো করতেই হয়, শেয়ারিং তো করতেই হবে। তুই যখন প্রথম আসছিস তুই কজনের সাথে শেয়ার করছিলি? আমি 3 জন। তোর একই রুমে 3 জন ছিলি? হ্যাঁ, ওই যে 3 জন আসছে ওই 3 জন। এরপরে মানে বাসা বাড়িতে খুব ইজি হয়েছে, জাস্ট খুচরো সাথে পাই গেছো এরকম? কাসম কাইন্ড অফ না আগে অ্যারেঞ্জ করা ছিল তোদের জন্য? না, আগে অ্যারেঞ্জ করা ছিল না, আসার পরে খোঁজা হয়েছে। আসার পর, আচ্ছা আসার পরে মানে ওই যে ভাই বড় ভাইরা হেল্প করছে কিছু। আচ্ছা ঠিক আছে, তার মানে এখানে যে ওইখানে সিবি নিয়ে যাবা, ওইখানে বাসা খুঁজতে যাবা, ডাইরেকশন দিয়েছে, কোন ডাইরেকশন দিছে। তার মানে বেসিক্যালি যদি সোশ্যাল কানেকশন থাকে ইট হেল্পস। হ্যাঁ, এখন তো সোশ্যাল কানেকশন লাগে না, এখন তো গুগল আছে। আগে তো আগে গুগল দিয়ে তো বাসা খুঁজে পাওয়া যায় না। অবশ্যই পাওয়া, রেফারেন্স ছাড়া বাসা দিবে না কেউ, গুগলের রেফারেন্স দিবে। তুই যখন প্রথম আসবি, হ্যাঁ, তো তখন তোর তো আর্নিং নাই। হ্যাঁ, তোর যদি আর্নিং না থাকে, বাংলাদেশ থেকে তো তুই নিয়ে আসতেছিস না কিছু। হ্যাঁ, বাট তুই যখন বাসা খুঁজতে যাবি তখন তোর কাছ থেকে তোর আর্নিং সোর্স চেক করবে তারা। জবই নেই, জবই নেই তো কেন জব? স্টুডেন্টের বা স্টুডেন্ট কি বাসা পাবে না? এটাই তো আমি জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, তাহলে বাসাটা কেন দিবে? সাধারণত এখানে স্টুডেন্ট স্ট্রাগল করে, আমরা তো স্ট্রাগল করি না, আমরা তো বাসা পাইছি তখন। তার মানে তোর টাইমে তুই ইজিলি পাইছিলি। এই যে আমি যেতাম, তোর টাইমে কি ইজি ছিল যে তোর কাছে কি বলা হয়েছিল যে শো মি ইউ প্রুফ অফ ইনকাম অর সামথিং, নাকি না জাস্ট না করছে গেছে, টাকা নিছে দিয়ে দিছে বাসা দিয়ে? তাহলে কম্পারেটিভলি এখনকার তুলনায় তখন ইজিয়ার ছিল। হ্যাঁ, এখন তো হইতে পারে, চেক করে হইতে পারে, এখন তো আর জানি না, এখন তার বাসা খোঁজা লাগে না। তোর মতে কালচারালি কতটা ডিফিকাল্ট অ্যাডজাস্ট করা ইউকের সাথে, মানে লন্ডনের কালচার? আমার তো ভালো লাগছে, কারণ লন্ডনের কালচার তো অনেক ডাইভার্স। হ্যাঁ, এখানে আমরা তার্কিশও আছে, আফ্রিকানও আছে, ইউরোপিয়ানও আছে, ব্রিটিশও আছে, বাংলাদেশিও আছে, পাকিস্তানি, ইন্ডিয়ান, এভরিবডি ইজ লিভিং ইন হারমোনি, দ্যাটস হোয়াট দে সে, অ্যাজ পার্ট দে সে। তাইলে তোর কাছে কতটা মনে হয় যে শুরুতে যখন আসছিল বা এখন যখন দেখতেছস যে হাউ ডিফিকাল্ট ইট ইজ টু লিভ ইউর লাইফ ইন দিস মাল্টি ডাইভার্স কালচার? আমার মতে বাংলাদেশ থেকে বেটার এই জায়গায় যদি চিন্তা করো, সেই জায়গায় বেটার। বাংলাদেশ থেকে মানে কালচারালি এখানে বেটার? কালচারালি এখানে বেটার। কোন সাইড থেকে? সব সাইড থেকে। তোরে কেউ প্যারা দিচ্ছে না। আচ্ছা ইউ ডু ইউ সি। তুই কি করতেছস না করতেছস, তোর কোনো সমস্যা নেই, তোর কেউ দেখার কেউ নাই। বা তুই তোর মতো তোর যেমনে মন চাইতেছে তুই তুই নিজেরা অর্গানাইজ করতে পারতেছস। বাংলাদেশে তুই চাইয়া দেখ, তাহলে অ্যাপ্রুভ দিতে লাগবে 3 জন অ্যাপ্রুভ দেওয়ার পরে তুই যাই কোনো একটা কিছু করবি। মানে বাংলাদেশের মানুষ যেরকম নাক গলায়, তোর কাজে ওরকম নাক গলানোর কেউ এখানে নাই বেসিক্যালি। সো কালচারালি এদিক দিয়ে তো মনে হয় যে এটা বেটার বাংলাদেশে। আর কোনো সাইড? সব সাইডে বাংলাদেশ থেকে বেটার। কোন সাইড থেকে দেখছি আর এটা কেমনে? বাংলাদেশে তো ধর তোর ফ্যামিলি সাপোর্ট দরকার, ফ্যামিলি ওখানে আছে, এখানে তো নাই। ফ্যামিলিতে আমার এখনও আছে, এখানে তো ফ্রেন্ড সার্কেল, তো ওইটাই ফ্যামিলি। বেসিক্যালি এখানকার স্টাইলটা ডিফারেন্ট না বাংলাদেশ থেকে? ডিফারেন্ট বাট মোর ইউজ করতে পেরেছে। হ্যাঁ, এটা বেটার, বাংলাদেশ থেকে বেটার। বাংলাদেশ থেকে যদি বলি যে সবচেয়ে কোন জিনিসটার প্রতি সবচেয়ে বেশি প্রেশার আসে? কারণ সাধারণত যখন মানুষ বিদেশে থাকে, বিদেশের মানুষদের সাধারণত এটাই এক ধরনের একটা রেফারেন্স, এটা একটা কমপ্লেন যে খালি সবাই বলে টাকা পড়া, তার তো বুঝে না, টাকা তো গাছে ধরে না, এরকম একটা কমপ্লেন মোস্ট সবাই করে। আমি কারণ দেশে যখন বসে থাকে তখন তো শেয়ার জানেন এখানে কি হচ্ছে। তো এরকম কোন প্রেশার তোর বাসা থেকে আসছে এরকম যে? হ্যাঁ, টিল টুডে নেভার এন্ডিং প্রসেস, চলতেই থাকে। সব প্রবাসীরা কি অবস্থা? আচ্ছা তো এটা তোর কাছে মাঝে মাঝে কি মনে হয় যে এটা কিছুই মনে হয় না, এটা দিতে হবে, করতে হবে, কইরা দাও। এই জায়গায় যদি বাংলাদেশে হইতি আর তোর ভাই যদি এখানে হইতো, তুই কি সেম জিনিসটা করতি? বাংলাদেশে থাকলে আমি নিজে কিছু করতাম, আমার দরকার নাই তো কারো। তাহলে তোর কাছে কি মনে হয় যে বাংলাদেশের হয়তো মানুষদের এখানকার মানুষদের মতো ব্যস্ততা নাই দেখি তারা এই কাজটা করে, বা তারা এই জন্য হয়তো বুঝে না যে আসলে দেশের হার্ড, কতটা ডিফিকাল্ট? ওইটা না, বাংলাদেশের মানুষ কিছু করতে চায় না, সমস্যা ওই জায়গায়। লেজি
লেজি না, তারা অনেক অ্যাক্টিভ, তারা অ্যাক্টিভ কিছু করবে না, মানে কিছু করবে না, অন্য আর্নিং নিবে কিন্তু হার্ড ওয়ার্ক করবে না, তারা বসে বসে খাবে সবাই। স্মার্ট ওয়ার্ক। হ্যাঁ, তারা আইসেই অফিসার হবে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এটা একটা ভালো জিনিস। তোর এন্ট্রি লেভেলের মানে সাধারণত আমি সোফার তুই আমরা যত বছর এখানে আছি, আমি খুবই হাই পজিশনের, মানে আমার সারাউন্ডিং এর বা আমার সামনে আগে যারা আসছিল, আমি হাই পজিশন হাইলি পেইড স্যালারি অথবা বিজনেসে খুব কম সংখ্যক মানুষের দেখছি বাঙালি যারা আসছে। দেখবে কিভাবে বাঙালিরা তো দেশ থেকে তো আমরা বাড়িতে পারতেছি না। সামহাও তুই নিজের ইমপ্রুভ করবি কিভাবে? তুই তো অনেক ইমপ্রুভমেন্ট হবে তোর, তুই একটা বেটার পজিশনে যাবি যখন তুই তোর নিজের আর্নিংটা নিজের জায়গায় মানে নিজে ইনভেস্ট করতে পারতেছ। তো নিজে ইনভেস্ট করার সময় নাই। হ্যাঁ, নিজের প্রতি ইনভেস্ট না করলে, নিজের ডেভেলপ না করলে আমরা নিজেরা ডেভেলপ করতেই পারি না। ঠিক আছে, নিজের ডেভেলপ না করলে কেমনি কি? আর এই পয়েন্টটা আমি এগ্রি করি, কারণ আমরা যে স্কিল নিয়ে এখানে আসছি ওই স্কিল কিন্তু আমরা ডেভেলপ করছি আমরা ইয়ার বাই ইয়ার। আর যখন ইনিশিয়াল হয়তো বা এটাও হইতে পারে যে এখনকার জেনারেশন স্ট্রাগল করতেছে, কারণ ওরা যে স্কিল নিয়ে আসতেছে এই স্কিলটা তো ডেভেলপড স্কিল না, ইটস জাস্ট এ স্কিল তারা নিয়ে আসছে এখানে আসছে। ভাই তারা কোনো স্কিল নেই, আমরা জানি না স্কিল সব বুয়া, কোনো স্কিল নিয়েই আয় না। কত সফটওয়্যার প্রবলেম আসছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং প্রবলেম আসছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেখা কোন জায়গায় সফটওয়্যার করে বাজে, কিন্তু ওটা জব নেই। তো জব না থাকলে তুই কেমন ইঞ্জিনিয়ার? তুই সে তো আসতে বানাচ্ছে মাত্র, এই জন্য জব নেই, সে তো খুঁজতেছে, সে আগামী 10 বছরও পাবো না যদি ডেভেলপ না করে নিজে। হ্যাঁ, না, ঠিক আছে, এই পয়েন্টটা আর একবার যদি প্রবাসী যে রেভিডেন্স শুরু হয়ে যায় আর ডেভেলপ করার চান্স নাই। হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে তুই যখন প্রথম আসছস, তুই আসছস কোন ভিসায়? স্টুডেন্ট ভিসা। হ্যাঁ, স্টুডেন্ট ভিসা হলে তোর ইউনিভার্সিটির খরচ দিতে হয়েছে, হ্যাঁ, প্লাস ফ্যামিলি খরচ কি প্রথম শুরু থেকেই দিতেছে একবারে ফার্স্ট ইয়ার থেকেই? না, 1 মাস পর থেকে দিতে হয়েছে। 1 মাস পর থেকেই? হ্যাঁ, হাউ ইজ দ্যাট পসিবল? 1 মাস পরে আমার বাবা মারা গেছিল, তো তারপর থেকে তো ফ্যামিলি লোকটা করতে হইতেছে। তাহলে তোর ইউনিভার্সিটির খরচ দেওয়া লাগছে, নিজের জন্য কামানো লাগছে, হ্যাঁ, বাংলাদেশেও দেওয়া লাগছে, হ্যাঁ, দ্যাটস কমপ্লিটলি ইম্পসিবল। তুই তাহলে পড়ছিস কখন, কাজ করছিস কখন, আর খরচ? তুই দেখাস নাই অন করছি? না, আমি দেখছি, এই জন্য কোশ্চেনটা জন্য করছি যাতে অডিয়েন্স তো জিনিসটা বুঝে। আমি তো দেখছি, আমার চোখে দেখা এটা। হ্যাঁ, 12 ঘন্টা কাজ করছি, পরে একটু পড়ছি, পরে একটা জব কলে বন্ধ নাকি আরো কয়টা জব করছে? 3টাও করছি একসাথে, তিনটা জব করা হয়েছে মাঝে। রেস্ট নিছিস কত ঘন্টা তখন? তখন তো ইয়াং ছিলাম, তখন রেস্টের কি দরকার ছিল? তখন তো মানে আনুমানিক কয় ঘন্টা ঘুমাইছিলি? 5 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা ডিপেন্ড করতো ডের উপর। মানে যতটুকু সময় পাওয়া যেত এর মধ্যে ঘুম, এর মধ্যে এন্টারটেইনমেন্ট হোয়াট এভার ইট ইজ, এর মধ্যে হ্যাঁ। সব ওর মধ্যে। আমার একটা ঘটনা মনে আছে, যখন আমি আসার পরে প্রথম 1 মাস আমি জব করছি সিভি নিয়ে, বাট আমার কাছে খুবই অকওয়ার্ড মনে হতো, কারণ গ্রামারটিক্যালি আমি যেটা শিখে আসছি বাংলাদেশ থেকে, চৌধুরী হোসেনের বই, ইংলিশ গ্রামার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমরা ইন রিয়েলিটি এখানে আসার পরে দেখি একটা ম্যাচ করে না। হ্যাঁ, মানুষ কথা মানে মৌখিক ভাষার সাথে যে আমাদেরকে যে পার্সপেক্টিভ বড় করা হয়েছে মিলেই না। সেম জিনিসটা চিন্তা কর, আমরা নোয়াখালীর কথা কই, আমরা বরিশালের কথা কই, আমরা কি জানি শুদ্ধ বাংলা। তো এইসব জিনিসগুলো প্রত্যেক জায়গায় প্রত্যেক সেম। কিন্তু ওই 1 মাসে আমি সিভি দিছি কয়েকটা জায়গায়, কয়েকটা জায়গায় সিভি দিছি, কোনো জায়গায় কাজ হয়নি। হ্যাঁ, সিভিতে আমি কোনো জব পাইনি, কিন্তু ওই 1 মাস আমি ঘুমাইছি, ছবি দেখছি, যত ছবি বাকি ছিল, কারণ হাই স্পিড ইন্টারনেট পাইছি বাংলাদেশে তখন, মাত্র আমার নেট শুরু হয়েছিল তখন এখানে পাইছি। তো আমি থাকতে তো নয় তো ইন্টারনেট ছিল, আমি তো ব্রডব্যান্ড ছিল, কিন্তু আমার নেট ছিল, ওই আমার নেট স্টাইলে আর কি, যে কানেকশন দিয়ে যেত বাসায় এসে, তো ওটার তুলনায় এখানে স্পিড অনেক বেশি ছিল, স্পিড পাইছি। যত ছবি দেখা বাকি ছিল সব ছবি দেখে ফেলেছি, আমি শুধু সকালে ঘুমাইতাম, রাতে জাগনা থাকতাম। আমার থেকে জানে তুই আইসা রান্না করতি, আমি খাইতাম, ঘুমাইতাম, ছবি দেখতাম, তুই আবার এবার চিন্তা কর, আমি 3টা জব করতাম, তুই রান্নাও খাওয়াইতাম, তারপরে তুই আমাকে কমপ্লেন করতেছিস তুই এখন কাম করছি না, কাম করতে। আমার ওই জিনিসটা মনে আছে যে আসলে ওই সময় আমার কাছে জব ছিল না, বাট তুই 3টা জব, মানে তুই জব করে আইসা রান্না বান্না করে আড্ডা মাইরা তুই ঘুমায়, আবার সকালে আবার ব্যাক সেম সাইকেলে গেনে অ্যান্ড দ্য সাইকেল ইজ স্টিল গোয়িং অন। এখন তো নিজের ফ্যামিলি আছে, এখন লেস, বাট স্টিল তোর নিজের ফ্যামিলি আছে। ভাই 4 মাসে যখন সার্কেল এটাতে থাকতেই লাইফ সার্কেল চলছে, গুড অ্যাটিটিউড টু হ্যাভ। এটা এগ্রি, যেটা করতে হবে, যেটা চলমান, এটাতে এখানে মানে চলো মানে বাধা দেওয়া যাবে না, চলমান চলতে হবে যদি ভবিষ্যৎ থাকে তো। আর এখন যদি মনে কর তোর ছোট ভাই আসতে চায়, তুই ওরে কি বলবি যে ভাই তুই না শুনে নে, আমি জানি তুই কোন দিকে যাইতেছ,
একটা হচ্ছে তোর মতামত কি, যে যদি আসে ছোট ভাই তাহলে তুই বলতে চাচ্ছিস যে না আসিস না, কেন আসবে না কেন? সবাই তো, এভরিবডি ডিজার্ভস এ বেটার লাইফ। যদি লাইফ এখানে বেটার হয়, ওয়াই শুড আই নট কাম? বাংলাদেশেও বেটার, বাংলাদেশে বেটার আমি কিছুক্ষণ আগে বলি বাংলাদেশ থেকে এখানে বেটার। ডিপেন্ড করে পার্সনের উপরে। হ্যাঁ, তো আমি এখানে আসতে চাই। হ্যাঁ এখন যেহেতু ছোট ভাই বলে যে ভাই আমি ওখানে যেতে চাই, তুমি ওখানে আসো, তুমি কামাচ্ছ, একা করে করবো, আমিও করবো, তাহলে তুই ওরা কি অ্যাডভাইস দিবি যে একটা কাজ কর, তুই এই জিনিসগুলো শিখে আস, তাহলে তোর জব পাইতে ইজি হবে। অ্যাডভাইস কি মনোবলটা নিয়ে এলে হবে যে কাজ করতে হবে আইসা। আচ্ছা, তার মানে বেসিক্যালি বেসিক্যালি এটা একটা ভালো একটা অ্যাক্টিভনেস থাকতে হবে যে আইসা আমার প্রথম 10 বছর বা 12 যতদিন তুই মানে until you stabilize your income. অথবা 30 whatever 35 বা up to 35 ততদিন পর্যন্ত মনোবল নিয়ে আসতে হবে যে আমি কাজ করবো, আমি শ্রমিক। এবার যে কাজে তার মানে ডাজন্ট ম্যাটার যে তুই কে, কত বড় আমি কি হলুম রে, অ্যাজ লং এজ তোর অ্যাটিটিউড রাইট যে আমি কাজ করতে চাই, আমি কাজ করতে চাই, আমি টাকা কামাইতে চাই, ওই মনোবল নিয়ে আসি। যদি কাজ করস আর্নিং আসবেই। সো ডোন্ট ফোকাস অন দ্য মানি, জাস্ট ফোকাস অন দ্য ওয়ার্ক। তুই কাজ কর, তুই কাজ করলে হয় 2 টাকা কম পাবি, নাহলে 2 টাকা বেশি পাবি, বাট টাকা ক্যাশ ফ্লো থাকবে, আর ক্যাশ ফ্লো থাকবে তোর লাইফ। অফকোর্স। সো ইউ জাস্ট গো, ইউ গ্র্যাব ওয়ান আফটার লাইক তুই প্রথম তো করছিলি কেবাব শপে কাজ না? হ্যাঁ। এরপরে কেবাব শপ থেকে ট্রান্সফার হয়ে আসছিলি ম্যাকডোনাল্ডসে। হ্যাঁ। ম্যাকডোনাল্ডস থেকে টেস্কো ম্যাকডোনাল্ডস টুগেদার সাইড বাই সাইড। না, টেস্কো না, ম্যাকডোনাল্ডস এন্ড স্পোর্টস ডাইরেক্ট সাইড বাই সাইড। এরপর আসছে আজ কাবাব শপ। ও 3টা ছিল। ও আচ্ছা, তখন কাবাব শপ, স্পোর্টস ডাইরেক্ট, ম্যাকডোনাল্ডস 3টা একসাথে, 3টা সাইড বাই সাইড। এরপর ট্রান্সফার ইউ টুক বেটার অপরচুনিটি, দেন তুই জয়েন করছিস টেস্কো থেকে। এরপর ইউ গট বেটার অপরচুনিটি, তুই জয়েন করছিস রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট পর থেকে এখন তুই নিজে সেলফ এমপ্লয়েড, প্লাস ইউ রানিং এ বিজনেস ইন বাংলাদেশ। সো এভরিথিং ইজ গোয়িং ওয়েল। ইট মিনস ইউ ওয়ার্ক এন্ড ইউ ক্যারি অন, মানে তুই কাজ করতে থাক এবং নিজেরা বেটার করতে থাক এবং বেটার অপরচুনিটি নিয়ে বা আগাই থাকে, এই তো। বেটার করার চিন্তা করা লাগে না। আমি দেখি না যে বেটার চিন্তা কেউ বেটার ম্যাকডোনাল্ডসে তো কেউ আজীবন কাজ করবে আসে। অফকোর্স সে তোর যখনই তুই অপরচুনিটি পাবি, গ্র্যাব ইট এন্ড গো অ্যাহেড। তুই আনটিল তুই অপরচুনিটি পাইতেছিস না, তুই চুপচাপ বসে যেটা করতেছিস ওটাই করবি। ঠিক আছে, সবসময় থাকতে হবে যে তোর কোন জায়গায় অপরচুনিটি আছে। অপরচুনিটি খুলছে, ইউ আর ইন and let's see what happens. আর যে বাংলাদেশে যে ফ্যামিলি ম্যানেজ করা, কতটা কষ্ট হয় তোর ম্যানেজ করতে, মানে বুঝাইতে? যে আমি বুঝাই না, তারা যা চাই দিয়ে দিই। বুঝাই কি করবি, বুঝাই না। যতই বুঝাস দিন শেষে ওইটাই ঘুরা ফিরা সেই আমার ওই কাপটাই লাগবে। বুঝাই কি করবি যে ওকে ঠিক আছে, মানে তুই বুঝানোটাই ছেড়ে দিছিস, ইউ গিভ আপ। বুঝানো কি যেটা দরকার ওটা বুঝাই, বাট যে ফাইন্যান্সিয়ালি তাদের যে, আমি তো জানি যে একটা ফ্যামিলিতে কত টাকা খরচ হয়, কত টাকা কি হয় না হয়, ওই লিমিটটা দিয়ে দিলে শেষ। এই পডকাস্ট করার বা এই এপিসোডগুলো করার মেইন কারণটা হচ্ছে আমার মতে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, এক্সপিরিয়েন্স করে জিনিসটা শেখা যায়, এর উপরে এর চেয়ে বড় কোনো লার্নিং নাই। তো এখন আরেকজনের এক্সপিরিয়েন্স অলওয়েজ তোমার কাজে আসে, সেটা যেই হোক। ইফ হি ফেলস ইউ ক্যান লার্ন নট টু ডু দ্যাট, সো ইউ ডোন্ট ফেল। ইফ হি সাকসিড দেন তুই এটা ফলো করতে পারো, ওকে ইফ দিস স্ট্র্যাটেজি ওয়ার্কস মেবি আই ক্যান ফলো দ্যাট স্ট্র্যাটেজি টু, ইউ ক্যান ওয়ার্ক আউট দ্যাট ওয়ে। সো এভরি এক্সপিরিয়েন্স, মানে প্রত্যেকটা মানুষের জীবন মনে হয় একটা এক ধরনের একটা অভিজ্ঞতা নিয়ে চলো, ওই অভিজ্ঞতা থেকে কিছু না কিছু পাওয়া যায়। তো এখন আমার কথা হচ্ছে তোর সোফার যে লাইফ এক্সপিরিয়েন্স হলো, যে তোরা যদি আবার অপরচুনিটি দেওয়া হয়তো ঠিক কোনো কিছু ডিফারেন্ট করতি, যদি করতি কোনটা করতি ডিফারেন্ট? ফার্স্ট অফ অল আমি এখানে আসতামই না। তার মানে তুই বাংলাদেশ পছন্দ করিস? বাংলাদেশে পছন্দ না, বাংলাদেশে থাকলে এখানে না হইতো। হ্যাঁ, কেন? দেখ কত বছর হয়েছে আজকে, অলমোস্ট 17 বছর চলতেছে। 17 বছরে হয়তো বা আমি বাংলাদেশে থাকলে আমার আরও বেটার গ্রোথ হইতো, আরও বেটার অপরচুনিটি পেতাম, বা আরও বেটার কিছু করতে পারতাম। তাই মানে এটা তোর নিজের যে বিশ্বাস যে আমি তো বাংলাদেশে বেটার হইতো। বাংলাদেশ এখানে কারণ এখানে আমরা অনেক কিছু করতে পারিনি আইসা। আমাদের দেশ যে বেস্ট টাইমটা ছিল, আমরা করছি কাবাব শপে কাজ, আমরা করছি ম্যাকডোনাল্ডসের কাজ, আমরা তো বুঝতে পারছি বেসিক্যালি বলতেছে যে ইয়াং যে একটা এজ, আমার যে একটা মানে জোশ ছিল, ওই জোশটা তো কাজেই লাগে নাই। লেবারটা গেছে, লেবারে বেসিক্যালি ওই যে তুই আমরা কথা বলছিলাম যে নিজের আপগ্রেড করার ওই চান্সটাই ছিল না। ওই চান্সটাই ছিল না, কাজ করতে হয়েছে যে আপগ্রেড করবি, যে করতে করবি তুই আপগ্রেড, সময় কই তোর কাছে কাজ করো। বাংলাদেশে থাকলে তুই যে বসে আরেকজনের সমালোচনা করতি, বাট নিজের বিজনেসও করতি, যেটা আমি এখন করতেছি। বাট বাংলাদেশে থাকলে এটা অনেক হয়তো নিজে বিজনেসটাই নিজে করতে পারতাম, বা আরো 2-4টা বিজনেস। কারণ বাংলাদেশে তো তুই
যখন আমরা কি 9-10 পড়ি তখন তুই কম্পিউটার ফিক্সিং করতে মানুষের জন্য, হ্যাঁ ওটা একটা ভালো বিজনেস, তখন হয়তো ওটা একটা করতে পারতি। ছিল তো, আমি তো দোকান দিয়েছিলাম না দোকান। হ্যাঁ, তখন তো মাত্র কম্পিউটারের বুম হচ্ছিল তখন হ্যাঁ তখন বাংলাদেশে। ইভেন তখন আমরা এক্সপি উইন্ডোজ ভিস্তা নিয়ে প্রবলেম গেলেই তো চলে যাইতাম, ভাই এটা সর্ট আউট করে ভাই। না ওইটা ছাড়াও আমি টুকিটাকি তখনও তো বিজনেস করতাম। আমি তখন ওটা খালি কম্পিউটার না, ওই যে মোবাইল হ্যাঁ, মোবাইল ফিক্সিং ওগুলি তো আমি করতাম না, বাট আমি রান করাইতাম। যে মানে একটা নলেজ ছিল যে ওকে ঠিক আছে, এটা দিয়ে এই কাজ হবে, ওটা দিয়ে ওই হ্যাঁ, কাজ হবে, যে বুঝতে একটু ব্রোকারের করতে মতো আর পারতি। কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমি আমি মনে হয় যে আমি ওখানে থাকলেই বেটার হইতো, যে আমি মানে এখন তোর এটা মনে স্টাবলিশটা একটু বেটার। মানে তোর এখন মনে হয় যে যদি না আসতি তাহলে হয়তো ইউ উড হ্যাভ বিন বেটার অফ স্টেইং ইন বাংলাদেশ। হুম। ঠিক আছে, এটাও ফেয়ার এনাফ। কারণ বাংলাদেশ তো এমন না যে সবাই খারাপ করতেছে। ঠিক আছে, এমন তো না। তাহলে এখন যদি আমি বলি তাই এখন যা। এখনো তো যাইতেছি, পারতেছি না তো। কেন? কিছু তো বাধাবাধকতা আছেই, কিছু তো বাধাবাধকতা আছে। যে যে আগামী 8 বছর পরে আমি যাচ্ছি বাংলাদেশে। আগামী 8 বছর ওয়েট আমি চিন্তা করতেছি আগামী 8 বছরে এমন কি হবে, তো ভবিষ্যৎবাণী করে আগামী 8 বছরে কি হবে, যে আগামী 8 বছর পরে বাংলাদেশ। আগামী 8 বছর পরে আমি রিটায়ারমেন্ট যেতেছি। ও আচ্ছা, আর্লি রিটায়ারমেন্ট। হ্যাঁ, 45 রিটায়ারমেন্ট বাংলাদেশ। আর্লি রিটায়ারমেন্ট এন্ড দেন বাংলাদেশ। আর কাজ করবো না। না, এটা ভালো আইডিয়া। আচ্ছা, তো এখন শেষ করার আগে ভালো লাগছে তোর সাথে কথা বলে। আমার মনে হয় অ্যাটলিস্ট কিছু না কিছু তো উপকার আসলো, যদিও মনে হয় না। না না একটা জিনিস রাইট, যে যদি তোর অ্যাটিটিউড রাইট থাকে ফর লাইফ, দেন রিগার্ডলেস কি অবস্টাকল আসতেছে ইউ উড স্টিল প্রোগ্রেস অ্যাহেড। এটা রাইট, এটা তুই কইছিস যে এটা সত্যি। এই যে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। হ্যাঁ। আমি আসবো, আমাকে যে কাজ দিবাই সে কাজ করবো, আমার মানি ক্যাশ ফ্লো আসতে থাকবো, এন্ড আই উইল দেন লুক ফর বেটার অপরচুনিটি এন্ড দেন আই উইল মুভ অন। হ্যাঁ, তোর তো কেউ আইসা প্লেটে ভাত উঠাই দিবে। এক্স্যাক্টলি, ইয়েস। সো নিজেরটা নিজেই করে। যারা এখন স্ট্রাগল করতেছে তাদের জন্য মেসেজ হচ্ছে যে হোল্ড অন টু ইট, জাস্ট ডু সামথিং, জাস্ট গো আউট দেয়ার, ডিসিশন নিয়ে নিছো, আইসা পড়ছো, এখন আর কিছু করার নাই। just go ahead and do something, whatever you can do it basically. যারা কমপ্লেন করে তাদের জন্য হলে গিয়ে ডোন্ট কমপ্লেন, ইউ ডোন্ট নো। কমপ্লেন করে কে আসবে? অনেকে না কমপ্লেন করে না যে ভাই এই জবটা ফালতু জব, এটা সেটা হাবি যাবি ভাই। তারে যে কাজ দেয় সেই কাজে সে কমপ্লেন করবে। লিখিত দিব, সে সব কাজে কমপ্লেন করবে। সে করার, সে কমপ্লেন করতেছে তো, যে ভালো কাজও কমপ্লেন করবে, খারাপ কাজও কমপ্লেন করবে, সে কমপ্লেন করবেই। Just look at the view that way, that what are you getting out of it? You need money, you're getting your money, so work and just take your money and then just be quiet. এটাই তো নাকি? হ্যাঁ, আর কি? আচ্ছা, এখন শেষমেশ এমন কেউ আছে তুই সাজেস্ট করবি যে তুই চাস যে এই চেয়ারে আসুক, যার জীবনের অভিজ্ঞতা থেকে there will be lot of things can be useful for audience, এরকম একজনের নাম সাজেস্ট কর। রাশেদ। ওকে, গুড। রাশেদ মানে আমাদের ম্যাজিস্ট্রেট বসে। ম্যাজিস্ট্রেটের রাশেদ। ওকে, তার লাগবে, তার সে রান্না ভালো দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, দ্যাটস ফাইন। আমরা তাহলে আমাদের টিম রাশেদের সাথে যোগাযোগ করবো, আমরা রাশেদের আসতে বলবো, অবশ্যই উইল ইনভাইট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং।